প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ৩১ দফা দিয়েছেন। বাংলাদেশ কেমন হবে, নতুন বাংলাদেশ কিভাবে চলবে, সেই কর্মসূচি মাঠে ময়দানে গ্রামগঞ্জে বাড়ি বাড়ি পৌঁছায় দিতে কাজ করছেন বিএনপির নেতাকর্মীরা। আপনারা দেখছেন লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রতিদিন লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রাম এলাকার কোনো না কোনো অঞ্চলে গিয়ে, কোনো না কোনো বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তিনি বিএনপির যে ৩১ দফা, সেই ৩১ দফা বিতরণ করছেন। আর এই কর্মসূচি যে তাকে সহযোগিতা করছেন, তাকে সহযোগিতা করছেন মার্চ ফর হোম নামে একটি এই কর্মসূচিকে স্থানীয় ভাষায় নাম দেওয়া হয়েছে মার্চ ফর হোম। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং যুব দলের যে সাবেক নেতারা আছে, সেই সাবেক নেতারা এই কর্মসূচি নিয়েছেন মার্চ ফর হোম। এই মার্চ ফর হোম কর্মসূচির আওতায় কিন্তু এই বিএনপির যে প্রার্থী লালমনিরহাট ১ হাতীবান্ধা পাটগ্রাম আসনে যে বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, তিনি কিন্তু হাট বাজার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই খালেদা জিয়া তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বিতরণ করছেন। আজকে আমরা দেখছি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের একেবারে সীমান্তবর্তী বাজার, একেবারে কাঁটাতারের বেড়ার কোল ঘষে যে বাজার হলো গেন্দুকুড়ি বাজার, সেই প্রত্যন্ত অঞ্চলের যে গেন্দুকুড়ি বাজার, সেই গেন্দুকুড়ি বাজারে তিনি কিন্তু মানুষজনের কাছে ঘুরে ঘুরে বিএনপির ৩১ দফার যে লিফলেট, সেই লিফলেট দিচ্ছে, শিশুদের সঙ্গে কথা বলছেন, শিশুদেরকে তারেক রহমানের পক্ষ থেকে চকলেট দিচ্ছেন এবং ধানের শীষের পক্ষে তিনি সচেতন কথা বলছেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন, তারেক রহমানের পক্ষে কথা বলছেন, তিনি ধানের শীষের পক্ষে কথা বলছেন। আগামীর বাংলাদেশ কেমন হবে সেই কথা একের গ্রাম থেকে গ্রাম, যে তিনি দীর্ঘদিন কিন্তু এই মানুষের কাছে তিনি যেতে পারেননি, নানাভাবে তিনি হয়রানির শিকার হয়েছেন, তাকে ঘর থেকে বের হতে দেয়নি সেই ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে আমরা দেখছি গ্রামের সাধারণ মানুষ তাকে পেয়ে কিন্তু একেবারে খুশিতে আত্মহারা হয়েছে, তাকে জড়িয়ে ধরছে, তাকে নানান কথা বলছেন, তাকে তাদের দুঃখের কথা বলছেন, তাদের অবিলিত হওয়ার কথা বলছেন, নির্যাতনের কথা বলছেন। একেবারে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান কিন্তু একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনছেন এবং তিনি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই মার্চ ফর হোম এই কর্মসূচির আলোকে কিন্তু তিনি এই কর্মসূচি বাড়ি বাড়ি যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রেখে যে হাতীবান্ধার যে সাবেক ছাত্র নেতারা রয়েছেন, সাবেক যুব নেতারা রয়েছেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন কাছে প্রতিষ্ঠিত, তাদের উদ্যোগে কিন্তু এই মার্চ ফর হোম এই কর্মসূচি নিয়েছেন এবং আমরা দেখছি যে আজকে গেন্দুকুড়ি বাজারে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারেক রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে কিন্তু একেবারে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানে কিন্তু যাচ্ছেন এবং কথা বলছেন। আপনাদেরকে যদি দেখছেন যে একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এই ব্যারিস্টার হাসান রাজীব প্রধান কিন্তু বরাবরই চেষ্টা করছেন সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য, কিন্তু সাধারণ মানুষের কাছে বিভিন্ন ফেসিবাদের কারণে, বিভিন্ন বাধার কারণে কিন্তু যেতে পারেননি। তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, এলাকার সমস্যার সম্ভাবনা করছেন, অনেকেই কিন্তু তাকে কানে কানে নানা পরামর্শ দিচ্ছেন, নানা কথা বলছেন, তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মার্চ ফর হোম এই কর্মসূচিটি বিএনপি স্থানীয়ভাবে এটি চালু করা হয়েছে, কিন্তু এই কর্মসূচির আদলে কিন্তু তারেক রহমানের যে ৩১ দফা, সেই ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। কেমন বাংলাদেশ হবে আমরা দেখছি যে বিভিন্ন গ্রামে কিন্তু এই যে মার্চ ফর হোমের নামে কিন্তু টিম করে ৭-৮ জনের করে একটু টিম সাবেক ছাত্র এবং যুবদল নেতাদের উদ্যোগে কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন, গ্রামের সাধারণ মা বোনদের সঙ্গে কথা বলছেন। তারা কিন্তু এই আগামীর বাংলাদেশ কেমন হবে, মানুষ যে এই ৩টি নির্বাচনে ভোট দিতে পারেনি, আমরা দেখছি যে সেই 3টি ভোট দিতে পারেনি সেই কথা বলছেন। পাশাপাশি খালেদা জিয়ার প্রতি যে মানুষের উদারতা, খালেদা জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান একেবারে প্রত্যন্ত সীমান্ত অঞ্চল গেন্দুকুড়ি, যেটি একেবারে সীমান্ত অঞ্চল, এই সীমান্ত অঞ্চলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু প্রচন্ড শীত পড়ছে, সেই শীত অপেক্ষা করে কিন্তু তিনি মানুষের দ্বারে দ্বারে গাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে একেবারে কথা বলছেন, কেমন বাংলাদেশ হবে সেই কথা বলছেন। আপনারা দেখছেন যে একেবারে সাধারণ মানুষের সঙ্গে তিনি কিন্তু মিশে গেছেন। তিনি যখনই এই সাধারণ মানুষের কাছে যেতে চেয়েছেন, তখনই কিন্তু তিনি নানাভাবে বাধার শিকার হয়েছেন, নানা মানে আক্রমণের শিকার হয়েছেন আওয়ামী লীগের দ্বারা, যে কারণে তিনি কিন্তু যেতে পারেননি। আজকে আমরা দেখছি সাধারণ মানুষ তাকে কিন্তু পেয়ে একেবারে তাকে জড়িয়ে ধরছে, তার কথা শুনছেন, অনেকেই একেবারে অত্যন্ত আপন ভেবে কাছে কানে কানে তাকে নানা
প্রতিশ্রুতির নানা কথা বলছেন। মনে হয় যে তারা দীর্ঘদিন পর তাদের কাছের মানুষকে তারা কাছের মানুষকে তারা কাছে পেয়েছেন। এই আমরা দেখছি যে তিনি কিন্তু দুই একা আসলে কিন্তু ধীরে ধীরে এই গেন্দুকুড়ি বাজারের সাধারণ মানুষও কিন্তু তার সঙ্গে জড়িয়ে পড়েছেন, তার সঙ্গে কথা বলছেন। আমরা একেবারে সাধারণ দুই একজন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে ব্যারিস্টার হাসান রাজি প্রধান খালেদা জিয়ার কথা বলছে, এটি কেমন লাগছে এবং আগামীতে আপনার গততে আপনার ভোট দিতে পেয়েছেন কিনা? হ্যাঁ, না, ভোট দিতে পারিনি। এবার কি পরিকল্পনা করছেন? এবার ভোট দেবো, সুষ্ঠুভাবে ভোট দেবো। জি, আগের বারে ঘাড় পাকে বাড়ি করে দেয় দেশের এবং গেন্দুকুড়ি মাঠের নামবে দেয় নেই এই আওয়ামী লীগ চোরের দল। হ্যাঁ, ব্যারিস্টার মানুষ কেমন? ঠিক ভালো লোক। আগামীতে ব্যারিস্টার কি অঞ্চলের এমপি হবে? ইনশাআল্লাহ এমপি হবে, বিপুল ভোটে হবে। জি, এর আগে তো মোতার হোসেন এমপি ছিল, জয়নাল এমপি হলো, তার চেয়ে ব্যারিস্টার হাসানকে কিভাবে দেখছেন আপনারা? আমরা কি ভালো চোখে দেখছি, উনি একজন ভালো ব্যক্তি। একবার গেন্দুকুড়ির এই মোড়ে তার গাড়ির নাম্বার দেয় নাই, গাড়ি থাকিয়া এই কয়েকজন চোর এই গেন্দুকুড়ির। ইনশাআল্লাহ বাসি থাকলে চোরের প্রতিবাদ করবো। এবারের ভোট কাকে দেবেন? ব্যারিস্টারকে দেবো, হাসান আজিবকে। ব্যারিস্টার হাসান আজিব প্রধানের প্রতি যে সাধারণ মানুষের যে ভালোবাসা, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আর দুই একজন গ্রামের একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভোট দিতে পেরেছিলেন এই যে গতদিন না, ধরে? ভোট দিতে পারি নাই। এবার চিন্তা আজকে ব্যারিস্টার কি বললো আপনাদেরকে? খুব ভালো কথা বলছে। জি, এবার আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো। কাকে ভোট দিবেন? আজিব প্রধানকে। রাজীব প্রধানকে ভোট দিবেন। কি মার্কা? ধানের শীষ মার্কা। ধানের শীষ। কি অবস্থা বলেন তো, ব্যারিস্টার হাসান আজিব প্রধান কেমন, কি অবস্থা? খুব ভালো লোক, জি, খুব ভালো লোক। কথা বললেন? হ্যাঁ, জি, বলেন একটু। ইনি খুব ভালো লোক, এনাকে আমরা ভোট দিব এবার। এবার ভোট দিবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে একেবারে সাধারণ মানুষের কিন্তু দাঁড়িয়ে গেছেন, মা বোনরাও কিন্তু এখান থেকে বাদ পড়ে। আপনারা দেখছেন যে একেবারে মা বোনদের কাছে গেছেন, মা বোনরা কিন্তু তাদেরকে দোয়া করে দিচ্ছেন। অর্থাৎ আমরা দেখছি যে গ্রামের মানুষজন কিন্তু তাকে পেয়ে একেবারে আত্মহারা হয়ে গেছে, এক প্রকার ভালোবাসা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি মার্চ ফর হোম, মার্চ ফর হোম এই কর্মসূচিটি চালু করেছেন। মার্চ ফর হোম এই কর্মসূচিটি চালু করেছেন, একেবারে দোকানে গিয়ে গিয়ে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, একেবারে মানুষের কাছে মিশে গেছেন এবং মানুষকে খালেদা জিয়ার কথা, তারেক রহমানের কথা এবং বিএনপির কথা বলছেন। একেবারে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। এটি আপনাকে জানিয়ে রাখি যে সাবেক ছাত্রদল নেতা এবং সাবেক যুবদল নেতারা একটি কর্মসূচি নিয়েছে, মার্চ ফর হোম। এই মার্চ ফর হোম কর্মসূচির মাধ্যমে বিএনপির যে 31 দফা, সেই বিএনপির 31 দফা কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে। আপনারা আজকে ব্যারিস্টারকে পেয়েছেন, কেমন কি অবস্থা বলেন? খুব ভালো লাগছে। এর আগে তো উনি আসতে পারেনি। হ্যাঁ, ঠিক আছে, আমরাও সংবাদ নেই, উনি তো ব্যস্ত লোক। জি, আগামীতে গতবার কি ভোট দিতে পেরেছিলেন? না, পাইনি। এবার কি সিদ্ধান্ত নিয়েছেন? এবার ধানের শীষে ভোট দেবেন। ব্যারিস্টার লোক কেমন? ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, এর আগে তো মোতার হোসেনকেও ভোট দিয়েছেন, জনালউদ্দিনকেও ভোট দিয়েছেন, এবার কাকে ভোট দেবেন? ওই ভাইকে দিব। ব্যারিস্টারকে? হ্যাঁ, আপনার কি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন? হ্যাঁ, নিয়ে ফেলেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্যারিস্টার হাসান রাজি প্রধান, ব্যারিস্টার হাসান রাজি প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, যিনি লালমনিরহাট 1 হাতীবান্ধা এবং পাটগ্রাম আসন থেকে যিনি ধানের শীষ মার্কায় নির্বাচন করেন। তিনি কিন্তু এই বিএনপির 31 দফা, অর্থাৎ তারেক রহমানের ঘোষিত যে 31 দফা আগামীর বাংলাদেশ কেমন হবে, এই আগামীর বাংলাদেশ কেমন হবে এই লিফলেট, এই 31 দফা কিন্তু মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। সাবেক ছাত্রদল এবং যুবদল নেতাদের একটি মার্চ ফর হোম যে কর্মসূচি রয়েছে, সেই ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্যোগে কিন্তু লালমনিরহাট, হাতীবান্ধা এবং পাটগ্রাম এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং সেই কর্মসূচি তিনি পৌঁছায় দিচ্ছেন। আপনারা দেখছেন যে তিনি কিন্তু একেবারে পর্যন্ত বাজারে যাচ্ছেন, একেবারে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, কথা বলছেন। এই কর্মসূচি ইতিমধ্যে কিন্তু ব্যাপক জনপ্রিয় পেয়েছে। আপনাকে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। সাধারণ মানুষ কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর মানুষ যিনি যেখানে যাচ্ছেন, সাধারণ মানুষ কিন্তু তার সঙ্গে দলবদ্ধ হয়েছে। সাধারণ মানুষ কিন্তু তার সঙ্গে এই কর্মসূচিতে অংশগ্রহণ, তার সঙ্গে একেবারে খোলা মনে কথা বলছেন। একেবারে দেখছেন যে একেবারে যেখানে যাচ্ছেন সেখানেই মানুষের কিন্তু সাধারণ মানুষের কিন্তু একেবারে জটলা বেঁধেছে এবং প্রতিটি মানুষ যেন মনে হয় তারা একেবারে অতি আপনকে কাছে পেয়েছেন,
দেখছেন অতি আপনের সঙ্গে মনে হয় যেভাবে কথা বলে, একেবারে ঘরে বসে একেবারে কথা বলছেন। অর্থাৎ অর্থাৎ মনে হয় যে লোকটিকে দীর্ঘদিন তারা কাছে পায়নি, কাছে পাওয়ার চেষ্টা করেও পায়নি। সেই ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে নিয়ে প্রতিটি মানুষের সঙ্গে কথা বলছেন, অনেকে তাদের সমস্যা কথা বলছেন, সেই সমস্যাগুলো তিনি তাৎক্ষণিক সমাধান সম্ভব বলে সমাধান করছেন, প্রতিশ্রুতি দেওয়ার মতো হলে প্রতিশ্রুতি দিচ্ছেন। একেবারে দেখছেন যে সাধারণ মানুষ একটু সরে যান তো। সাধারণ মানুষ কিন্তু একেবারে দেখছেন যে একেবারে সাধারণ মানুষের সঙ্গে একটু একেবারে কথা বলার, সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন এবং কারো কোনো নাম ঠিকানা লিখে নিতে হলে সেটিও কিন্তু লিখে নিচ্ছেন। অর্থাৎ মানুষের একেবারে দাঁড়ে দাঁড়ে একেবারে বাড়ি বাড়ি, আপনাদেরকে জানিয়ে রাখি শুধু এই কর্মসূচি শুধু হাট বাজারে না, আমরা দেখছি যে কয়েকদিন ধরে এই কর্মসূচি তিনি বাড়ি বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছেন, সাধারণ মাদের সঙ্গে, সাধারণ মা বোনদের সঙ্গে কথা বলছেন এবং মানুষেরকে বিএনপির কথা বলছেন, আগামীর বাংলাদেশ কেমন হবেন তা বুঝেছেন। এবং তার এর মধ্যে কিন্তু আমরা দেখছি যে আমরা দেখছেন যে গেন্দুকুড়ি বাজারে অর্থাৎ সীমান্তবর্তী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে সীমান্তবর্তী টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি বাজার আছে, এখানে কাঁটাতারের বেড়ার কাছে প্রত্যন্ত অঞ্চলের একটি প্রত্যন্ত পল্লীতে তিনি আসছেন এবং যার যেখানে ঠিকানা পাচ্ছেন লিখে নিচ্ছেন, তিনি তার নাম্বার দিচ্ছেন, একেবারে মানুষের দ্বার প্রান্তে যাচ্ছেন এবং বিএনপির যে সমস্যা সম্ভাবনা, সেই সম্ভাবনা আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি বলছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাবেক ছাত্র এবং যুবদল নেতাদের উদ্যোগে কিন্তু তার এই কর্মসূচি চলছে। আমরা দেখছি এই কর্মসূচিতে সাধারণ মানুষও কিন্তু ব্যাপক অংশগ্রহণ করছেন, সাধারণ মানুষও কিন্তু জড়বদ্ধ হয়েছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কিরকম বিএনপির এই ব্যারিস্টার হাসান রাজীব প্রধান কি বলছে, কেমন লাগছে? না, ভালো বলছো তো, উনি তো ভালো বলছেন। জি, আগামী ভোট কাকে দেবেন, কি অবস্থানে সিদ্ধান্ত নিয়েছেন? ভোট তো ধানের শীষে দেবো আগামীতে। আপনারা দেখছেন তিনি কিন্তু গেন্দুকুড়ি বাজারে হেঁটে হেঁটে যাচ্ছেন, পেছনে সাধারণ মানুষ কিন্তু জড়ো হচ্ছে, একেবারে প্রতিটি মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, যিনি তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে 31 দফা আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি তিনি কিন্তু বলছেন, সেটি কিন্তু তিনি একেবারে বলছেন। একেবারে যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু মানুষের সঙ্গে মিশছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমরা দেখছি একেবারে যেখানে যাচ্ছেন সেখানে সাধারণ মানুষের সঙ্গে জড়ো হয়েছেন, সেখানে দলীয় নেতাকর্মীরা কিন্তু তার পাশে চাপার সুযোগ পাচ্ছে না, তিনি নিষেধ করে দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। একেবারে সাধারণ মানুষ কিন্তু তার কাছে গিয়ে কথা বলছেন এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সঙ্গে মন খুলে কথা বলছেন। আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি কিন্তু একেবারে প্রশিক্ষণের মতো তিনি কিন্তু বাড়িতে গিয়ে বাসায় দোকানে গিয়ে তিনি বসায় দিচ্ছেন। দেখছেন যে বিএনপি সরকার গঠন করে, তাহলে বিএনপি 31 দফা ঘোষণা করছে রাষ্ট্র কাঠামো মেরামত। শেখ হাসিনা সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিছে, দুর্নীতি করছে, রাষ্ট্রের যেগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ওগুলা সব ভেঙে দিছে, কোথাও ন্যায্য বিচার ছিল না, ন্যায় বিচার ছিল না। এই জন্য বিএনপি ক্ষমতায় গেলে এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামত করবে, মানে দেশটাকে আরো ভালোভাবে বানাবে। এখানে বিভিন্ন কথা বলা আছে, এখানে শ্রমিকদের কথা বলা আছে, কিভাবে শ্রমিকদের জন্য ন্যায্য মূল্য, ওদের যাতে ন্যায্য মজুরি পায়, তাদের ট্রেড ইউনিয়ন করা, মানে ওদের অধিকারের জন্য দাবি দেওয়া তোলা ইত্যাদির কথা বলা আছে। তেমনি করে ছাত্রদের কথা বলা আছে, শিক্ষকদের কথা বলা আছে, মাদের কথা বলা আছে। তারেক রহমান সাহেব বারবার বলতেছে যে একটা পরিবারে উনি একটা ওই ফ্যামিলি কার্ড দিবে, এই কার্ডটা কার নামে হবে? পরিবারের মায়ের নামে হবে। এই কার্ডের থেকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবে। চিকিৎসা ক্ষেত্রে মায়ের ওই কার্ড প্রদর্শন করে চিকিৎসার সুযোগ পাবে। তারপরে ওই মা ওই কার্ড দিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল ইত্যাদি কিনতে পাবে। এতে করে কি দাঁড়াচ্ছে, ওই কার্ডটা থেকে যখন বিভিন্ন বেনিফিট আসবে, সুবিধা আসবে, তাহলে মায়ের ওই সংসারে গুরুত্ব বাড়বে। এই জন্য মায়ের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ড দিবে। কৃষকদেরকে একটা করে স্মার্ট কার্ড দিবে, কৃষকদেরকে প্রশিক্ষণ করাবে। এই যে আপনারা জমি চাষ করেন, জমিতে কোন জমিতে 1 বিঘা জমিতে কতটুকু কীটনাশক দেওয়া লাগবে, কতটুকু সার দেওয়া লাগবে, এগুলো কোনো প্রশিক্ষণ কিন্তু নাই। আমরা দেখে দেখে শিখছেন। এটা সায়েন্টিফিক উপায়ে, বৈজ্ঞানিক ভাবে যেটুকু প্রয়োজন সেটুকু ইউজ যেন করতে পারেন, এই জন্য আপনাদেরকে প্রশিক্ষণ করাবে। আরো একটা জিনিস, কৃষি বীমা ঘোষণা করছে। অনেক সময় ফসল নষ্ট হয়ে যায় না, পোকায় খেয়ে যায়, তারপরে তো আপনার কি বলে ঝড় তুফানে নষ্ট হয়, বন্যায় নষ্ট হয়, সরকার এখানে আপনাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবে। কৃষকদের সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ার জন্য বেতন সরকারের তরফ থেকে কিছু সাহায্য পাবে।
যাতে করে কম খরচে পড়তে পারে। এরকম কৃষকদের অনেক সুবিধা আছে। কৃষি যেটা মেইন উৎপাদন, কৃষকদের যে উৎপাদন, এটার জন্য ন্যায্য মূল্য পায়, সেই ব্যবস্থা করার কথা আছে। এখানে 1 লাইন 2 লাইনে বলা আছে, কিন্তু এটাতে আরো মানে এটার বিশ্লেষণ করলে অনেক বড় হবে। অনেকগুলো সুযোগ সুবিধা এখানে তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের কোন রাজনীতিবিদ এখন পর্যন্ত ঘোষণা করে নাই যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। উনি নিজে অঙ্গীকার করতেছে যে বিএনপি ক্ষমতায় আসলে 2 বারের বেশি, পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তাহলে এই আইনটা ভালো না? আচ্ছা, এই আইনটা এই কারণে ভালো, শেখ হাসিনা কি বলছিল, 41 সাল পর্যন্ত থাকবে ক্ষমতায়, ভোট দেন আর না দেন। হ্যাঁ, আর ভোটের অবস্থা কি করছিল? এই আগামীতে যে ভোট হবে, এটা বাংলাদেশের সবচেয়ে কঠিন ভোট হবে। এটা আমাদের নেতা বারবার বলতেছে যে আপনারা আমাদেরকে বলতেছে আপনাদের আচরণ এমন যেন না হয় যেন মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। কারণ একটা রাজনীতিবিদের সবচেয়ে বড় সম্পদ হলে মানুষের আস্থা, বিশ্বাস, তাই না? আপনারা যদি আমাদের উপর বিশ্বাস রাখতে না পারেন, আমার ভোট দিবেন? আর আমরা এমপি হইতে না পারলে কি সরকারে আসবে বিএনপি? আসবে না। তা উনি ওই আস্থাটা যেন নষ্ট না হয়। এবং প্রশাসনের ব্যাপারে বলা আছে, প্রশাসন জনগণের খেদমত করবে, সেবক হবে, শাসক হবে না, সেই ব্যবস্থা করবে। কিন্তু এখন আমরা কি দেখি, পুলিশ, ম্যাজিস্ট্রেট, এগুলো আওয়ামী লীগ যা বলে তাই করতো না? কিন্তু হ্যাঁ, তখন ওরা জনগণের সেবার চিন্তা করবে, জনগণের যেটা হক সেটা মারার চিন্তা করবে না, হকটা পৌঁছে দিতে চাবে। এইরকম রাষ্ট্র মেরামতে মোট 31টা দফা আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমানভাবে তার নিজ নিজ ধর্ম পালন করে এই দেশে থাকতে পারবে, কারণ তারা সকলেই বাংলাদেশী, জন্মভূমি তাদের। এই জন্য বলছে যে সম্প্রীতিমূলক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। এটা তারপরে নির্বাচন ব্যবস্থার করবে, পরিবর্তন করবে, সংস্কার করবে, যেন মানুষ আপনাদের ভোট আপনারা দেন। শেখ হাসিনার সরকারে ভোট দিতে পারছেন ওই সময়? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, নৌকা পাইলে বিজয়, তাই না? সেটা হবে না, সেটা করবে না, সেটার জন্য সংস্কার করবে। আর একটা বড় কথা এখানে বলা আছে যে এমপি মন্ত্রীদের জবাবদিহিতা দিতে হবে। আমি এমপি হইলাম, আমার হিসাব নেই, আর যা করবো তাই, এটা হবে না। 5 বছর পরে আপনাদের কাছে আসতে হবে আবার ভোটের জন্য। সেই জন্য যেন আমি সুষ্ঠুভাবে চলি, আমি যেন জনগণের হক না মারি। আমরা এমপি যারা হবে তারা যেন জনগণের খেদমত করে, জনগণের কল্যাণে কাজ করে। সবচেয়ে বড় কথা যে রাজনীতিবিদদের অবস্থান হবে জনগণের মনের মধ্যে, ভয় ভীতি আশঙ্কাতে আমাকে ভোট দিবে, এই কালচার বাংলাদেশে আর হবে না। আপনারা একটু অনুগ্রহপূর্বক এটা পড়বেন। হ্যাঁ, ভোট তো এইবার তো তত্ত্বাবধায়ক সরকার। আমার এলাকার মনে করেন আমি বাসু করতেছি, হ্যাঁ, আমার ছেলে দেয়, আমার ফ্যামিলির 6টা, 6টা না 5টা দেন মামুন, আমি দিলাম বাস। নিলেন 5% ভোট দিয়ে নিয়ে দেন, তারপর আপনি কিভাবে হলো? কিভাবে হলো? ওইটা হয়েছে যে ভোট তো নাইলাম, শুনেন, ভোট খেলা হয়েছিল, নাটক হয়েছে, কোন ভোট হয়েছে না অরিজিনাল। কেন এইখানে বোধহয় কোন একটা ইয়াতে, এটা এখানে না, ডাকালি বান্ধায় মহিলা বাচ্চুক ধরলো না, বাচ্চু মহিলার গায়ে হাত তুললো না, ওইভাবে হ্যাঁ এখানে ওগুলা তো। হ্যাঁ, আপনারা এই 31 দফা বসে বসে পড়বেন, পড়ি মা চাচি যারা আছে সবাইকে বলবেন। এই যে মায়েদের জন্য একটা ফ্যামিলি কার্ড দিয়ে বললাম না, মাদের গুরুত্ব বাড়াইতে হবে সংসারে। যদি আমাদের সংসার তো পুরুষ শাসিত সংসার, এখানে তো মাদের গুরুত্ব কম। এই জন্য তারেক রহমান সাহেবের মাথা থেকে এটা বের হয়েছে যে মায়ের ভূমিকাটাকে, মাকে দামি করে তুলতে হবে, যাতে মায়ের এই ফ্যামিলি কার্ডটা দিয়ে যখন অনেক সুযোগ সুবিধা আসবে তখন মায়ের গুরুত্ব পাবে সংসারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একেবারে ব্যারিস্টার হাসান নদী প্রধান সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। বিএনপির যে 31 দফা রয়েছে, এই 31 দফা কিন্তু একেবারে বুঝায় দিচ্ছেন। আমরা একটা সাধারণ মানুষের সঙ্গে আর একটু কথা বলার চেষ্টা করবো। তার ব্যারিস্টার সাহেব যে কথা শুনলেন, কেমন লাগলো একটু বলেন? ভালো লাগলো। জি, কিরকম মানুষ উনি, কি মনে হচ্ছে কথা শুনে? কথা শুনি মনে হচ্ছে উনি ভালো মানুষ। জি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ক্ষমতায় গেলে উনি এই আসনে এমপি নির্বাচিত হলে জনগণের আশা
প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। ওই একটা কথা আছে না, গ্রামের কথা, যে হাড়ির একটা ভাত টিপলে বোঝা যায়। তো একদিন কথা বললে বোঝা যায় বেস্টার সাহেব কেমন। এই একটু কথা বলেন এবং অনেকক্ষণ কথা বলে কেমন মনে হলো একটু ভালো করে পাবলিক জনগণকে যদি বলবেন। কথা বলে ভালোই লাগলো। তা আগামীর ভোট কাকে দিচ্ছেন? ধানের শেষ। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একেবারে বেস্টার হাসান নদীর প্রধানের সঙ্গে কথা বলছেন এবং ডাইরেক্ট ধানের শীষের পক্ষে কথা বলছেন এবং মানুষ কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথাগুলো বলছেন এবং সেই সাধারণ মানুষ কিন্তু তাকে একেবারে ঘিরে ধরেছেন। তিনি কিন্তু একা একা চলে এসেছেন, অর্থাৎ তিনি যে এলাকায় যায় সেই এলাকায় কিন্তু নেতা কর্মীদেরকে তিনি সাথে নেয় না নিয়ে তিনি একা যায় এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে এবং সাধারণ মানুষের ভালোবাসায় কিন্তু সিদ্ধ। আমরা দেখছি যে আমরা একটা সাধারণ মানুষের সঙ্গে কেমন কথা তো শুনলেন অনেকক্ষণ, কেমন মনে হয় একটু বলেন তো। খুব ভালো। জি, ব্যক্তি হিসেবে কেমন বেস্টার হাসান? না খুব ভালো, আগে থেকেই ভালো, এখনো ভালো। আমরা তার পাশে আগে থেকে আছি, এখনো আছি। কিরকম মনে হলো চাচা? কথা তো বললেন অনেকক্ষণ। না, আমি তো ওই যেদিন শ্রীরামপুরে বল খেলায় ফাইনাল, হ্যাঁ, সেদিন আমি ওর সাথে আসছিলাম শ্রীরামপুরে। কেমন কথা শুনে কেমন মনে না, হলো? ভালো, খুবই ভালো। তো অনেক মানুষ তো কথা কয় এরকম, কিন্তু তলপাকে চোরের মতন বাটপাড়ের মতন এরকম তো মনে হচ্ছে না, জি জি উনি খুব ভালো লোক, উনি আমরা সবাই জানি উনি খুব ভালো লোক, উনি কাজও ভালো। আর এই যে আমাদের এই এলাকায় অনেক লোকের সুবিধা কাজ, ভালো কাজ করছে। এবারও আমরা আশা আছে, আমরা কেন্দ্রপুরীর মাঠে এই গত নির্বাচনের সময় আসিয়া মিটিং করার জন্য জায়গা দেওয়া হয়নি, তাকে এমনকি পুলিশ দিয়ে আটক করি তাকে স্থানীয় পঞ্চায়েত দেওয়া হয়। এবারে আর ওই ক্ষমতাটা দেখা লাগবে না, এবার ভোট দিয়ে প্রমাণ দেখাইবে এই পাকিস্তানি। এই আমার মিটিং করতে দেয়নি না, দাঁড়িয়ে কথা বলছি কেন? ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। 6 নম্বর ওয়ার্ড বলে আমার পাকিস্তান। কি বলা হয় 6 নম্বর ওয়ার্ডকে? এটা পাকিস্তান বলে ওরা। পাকিস্তান বলে। হ্যাঁ, তাই এবার পাকিস্তান কি করবে? এবার পাকিস্তান দেখিয়ে দিবে, জয়লাভে দেখিয়ে দিবে। আচ্ছা, একটা সাধারণ মানুষের যে ক্ষোভ, সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা, সাধারণ মানুষের যে বেস্টার হাসান রাজি প্রধানের প্রতি যে ভালোবাসা, সেটি কিন্তু দেখেন একেবারে চায়ের দোকানে যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। সাধারণ মানুষকে সঙ্গে তিনি বিএনপির যে 31 দফা, সেই 31 দফা দিচ্ছেন। আমরা দেখছেন যে সাধারণ মানুষের সঙ্গে একেবারে কথা বলছেন। একেবারে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং কথা বলছেন। তিনি কিন্তু একেবারে গ্রাম কথা বললেন। তো কেমন মনে হয়? বেশ খুবই ভালো, এতগুলো ভালো লোক আর আমার হাতিবান্ধা নাই। আগামীতে ভোটের কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত আমরা তো আজিব ভাইকে ভোট দেবো ধানের শীষক। অনেক প্রার্থী তো আবার আসবে, তা হবে না ভাই, এক ছাড়া আর কাকে ভোট দিবে না কাউ। কথা তো বললেন যে হাড়ির একটা ফাট টিপলে তো বোঝা যায়, একদিন কথা বলেন। হ্যাঁ, হারিতে একটা বার টিপলে বোঝা যায় যে কোন লোকটা কেমন। বাদ আমরা আরেকজনের সঙ্গে চাচা কথা বললেন, তো কিরকম মনে হলো বলেন তো একটু। কথা তো ঠিকই আছে, বর্তমান ভোট মানে দিলে এক পাকে দেবো। জি, কাকে দিচ্ছেন? জি, আমরা ধানের শীষে ভোট দেবো। আচ্ছা, একেবারে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কথা বলছেন বেস্টার হাসান রাজি প্রধান। আমার ছবি, আইডেন্টি কার্ডের ফটো তার কাছে দেওয়া আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, একেবারে সাধারণ মানুষ। এই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গেন্দুকুড়ি বাজারে কিন্তু গত 18 সালের নির্বাচনে কিন্তু তাকে একেবারে লাঞ্ছিত করা হয়েছিল, তাকে গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি। সেই গেন্দুকুড়ি বাজারে কিন্তু আজকে হাজার হাজার মানুষের ডাললাম, যে একেবারে দেখছেন যে অটো চালকের সঙ্গে হাসাহাসি, কিন্তু অনেক সাধারণ মানুষ কিন্তু তাকে কাছে পেয়ে কিন্তু একটা আত্মহারা হয়ে গেছে। একেবারে সাধারণ মানুষের একেবারে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন বেস্টার হাসান রাজি প্রধান। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাবেক ছাত্রদল এবং যুবদল নেতাদের সমন্বয়ে মার্চ ফর হোম কর্মসূচি নামে একটি কর্মসূচি চালু করছে হাতিন্দা পাটগ্রামে। এই কর্মসূচির দিকে বিএনপির যে 31 দফা, সেই 31 দফা কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের অংশ হিসেবে আজকে গেন্দুকুড়ি বাজারে কিন্তু এই কর্মসূচি চলছে। আমরা দেখছি যে সেই কর্মসূচির আলোকে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। আমরা তার দূরে চলে যাওয়ার পর আমরা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কিন্তু একেবারে কথা বলছেন। সাধারণ মানুষ কিন্তু তাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, দোয়া দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আমরা দেখছি যে কি সাধারণ যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু তার
তার পক্ষে কিন্তু একেবারে গণজোয়ার একেবারে সৃষ্টি হয়ে গেছে। আমরা কি বেশটা হাসান যে প্রধানের সঙ্গে কথা বললেন, কেমন লাগলো মানুষ? ইনশাল্লাহ উনি তো লোক আমরা আগে থেকে চিনি জানি। যে এমপি হয় সে তো প্রজেক্ট চুরি করে খায়, গম চুরি করে খায়, সেদিক দিয়ে কি মনে হয়? না, সেদিক দিয়ে তার কোনো ওই রকম চিন্তা ভাবনা নাই ইনশাল্লাহ, এটা আমাদের জানা মতো। আপনার সঙ্গে তো অনেকক্ষণ গল্প করলো, দেখলাম কি আগের পরিচিত নাকি? উনি আগের পরিচিত, মানে ওনাকে আমরা ভালোভাবে চিনি জানি। আগামীর ভোট তাকে দিবেন নাকি? ওর ভোট তো দিব, তার সাথে আরো কিছু তার ইয়ে কর্ম সমর্থন কর্ম আরো মানুষকে বলবো যে উনি ভোট পাওয়ার যোগ্য। আচ্ছা প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে একেবারে সাধারণ মানুষের কাছে কিন্তু বেশটার হাসান রাজি প্রধান যাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, একেবারে কথা বলছেন এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে একেবারে কথা বলছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু ফাঁক দেন ভাই, একটু ভাই কথা বলছি। দেখছেন যাকে কথা বলছেন, যেখানে যাচ্ছেন সেখানেই বলছেন এবং অতিথি পরায়ণ হয়ে উঠছেন সাধারণ মানুষ, তাকে সঙ্গে কথা বলছেন। যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে তাহলে উনি 31 দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মানে দেশের মেরামত করবে। এই যে শেখ হাসিনা সরকার দেশটাকে একটা পোকলা বানায় দিয়ে চলে গেছে, দুর্নীতি করে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা 200 লক্ষ টাকা 200 লক্ষ কোটি টাকা বিদেশে পাঠায়, 200 লক্ষ কোটি টাকা বিদেশে পাঠায় করে, যেটা দিয়ে বাংলাদেশে কয়েকটা বাজেট পূরণ হতে পারে। এখানে 31 দফা বলা আছে, আর বিএনপি ক্ষমতায় আসলে ওনারা 2 বছর সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন বেশটার হাসান রাজি প্রধান। আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রামে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে যে 31 দফা আছে, সেই 31 দফা দ্বারে মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেশটার হাসান রাজি প্রধান। আজকে গেন্দুকুড়ি বাজারে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডংহা ইউনিয়নের গেন্দুকুড়ি বাজারে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। তাদের মর্যাদা নিশ্চিত করবে, তাদেরকে বাংলাদেশের সুযোগ সুবিধা দিবে, তাদের মর্যাদা নিশ্চিত করবে, তাদেরকে বাংলাদেশের সুযোগ সুবিধা দিবে। এবং এছাড়া আপনারা দেখবেন যে দেশের নির্বাচন ব্যবস্থাকে তো ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা সরকার। সেই নির্বাচন কমিশনের সংস্কার করবে যাতে মানুষ যে যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে এবং মানুষের মতামতের জন্য প্রকৃত প্রতিফলন ঘটে। মাদের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে। এই ফ্যামিলি কার্ডটার কারণে মায়েদের মর্যাদা ওই সংসারে বাড়বে, কারণ ওই ফ্যামিলি কার্ডটা দেখায় ন্যায্য মূল্যে চাল ডাল তেল ইত্যাদি কিনতে পারবে, স্বাস্থ্য সেবা পাবে। ওই ফ্যামিলি কার্ডের অনেক উপকারিতা, মাতৃত্বকালীন অ্যালাউন্স পাবে, ভাতা পাবে। এইসবের কারণে ওই সংসারে মায়ের গুরুত্ব বাড়বে। একদম পুরুষ শাসিত সরকার। ঠিক তেমনি কৃষকের উন্নয়নের জন্য কাজ করবে। কৃষি যে প্রোডাক্ট কৃষকরা যেটাকে উৎপাদন করে সেটার জন্য ন্যায্য মূল্য পায় সেটার ব্যবস্থা করবে। কৃষি বীমা হবে, যাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হইলে, ফসল ক্ষতিগ্রস্ত হইলে, মানে পোকায় খাইলে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সেই বীমার আন্ডারে ক্ষতিপূরণ পাবে। এছাড়া কৃষকদের প্রশিক্ষণ করাবে। এক বিঘা জমিতে ভুট্টা আবাদ করতে কতটুকু বীজ দিতে হবে, কতটুকু সার দিতে হবে, কিভাবে পরিচর্যা করলে বেশি ফলন হবে, এগুলোর উপরে প্রশিক্ষণও দেওয়া হবে। এরকম কৃষকদের জন্য বলা আছে, এরকম করে শিক্ষকদের জন্য বলা আছে, এরকম করে প্রশাসন কেমন হবে। এতদিনে আমরা কি দেখছি, প্রশাসন মানে আওয়ামী লীগ, ডিসি মানে আওয়ামী লীগ, এসপি মানে আওয়ামী লীগ। আমরা দেখছি না পুলিশ লীগ, আনসার লীগ, বিডিআর লীগ, সব লীগ হয়ে গেছিল। তাই এইটা বলা হয়েছে যে প্রশাসনে যারা কাজ করবে, যারা সিভিল সার্ভিসের কাজ করবে, তারা জনগণের সেবক হবে, কারণ আমাদের ট্যাক্সের টাকায় তারা বেতন পায়। আপনারা কাইন্ডলি একটা পুরাটা পড়বেন। 31 দফা তো আর আমার বর্ণনা করার অনেকক্ষণ সময় লাগবে, তো আপনারা এটা নিজেরা পড়বেন। আপনারা শিক্ষিত মানুষ, আশেপাশে আমাদের লক্ষ্য হলো তারেক রহমান সাহেবের এই অঙ্গীকারটা আমরা ঘরে ঘরে পৌঁছায় দেব। আগে যেমন 19 দফা ছিল জিয়াউর রহমানের অঙ্গীকার, আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার অঙ্গীকার ছিল ভিশন 2030, উনি ঘোষণা করছিল। এই কৃষকদের জন্য জিয়াউর রহমান প্রথম বাংলাদেশে
এই যে কৃষকদের জন্য চালু করছে, এই যে সার ওই যে বিসিআইসি ওনার সময়কার তৈরি প্রথম ওইটা করছে, বীজ বিপণন আইন করছে, বিদেশ থেকে প্রযুক্তি নিয়ে আসছে যাতে উৎপাদন বৃদ্ধি করা যায়। এই যে আজকে আমরা ইরি ধান 1 বিঘা জমিতে 30-40 মণ ধান হয়, এইটা আগে হইতো, ওইটা ওনারা কইতে পাবে আগে 5-6 মণ ধান হইতো। সেটাকে সেচের ব্যবস্থা করা হয়েছে। ওনার সময় উনি ওই খাল খননের ব্যবস্থা করছে, খালের পানি দিয়ে সেচ হইতো, খালের মাছ চাষ হইতো, খালের ধারে গাছ ফলমূলের গাছ লাগাইতে বলছিল, হাঁস মুরগির চাষ হইতো। এগুলা উনি চিন্তা করছিলেন সেই সময়। জিয়াউর রহমান যে মাত্র 3-3.5 বছর উনি দেশের জন্য কাজ করছে, মানুষ এখনো তা অন্তরে তাকে রাখছে, ধরে রাখছে না? তা আমরা এই দফাগুলো পৌঁছাই দেবো। আমাদের নেতার নির্দেশ যে আগামীর রাজনীতি হবে কি, মানুষের কল্যাণমুখী রাজনীতি, যাতে মানুষের আস্থা বিশ্বাস আমাদের কাছে থাকে। আর আওয়ামী লীগ বলছিল যে আওয়ামী লীগ না থাকলে লক্ষ লক্ষ লোক নাকি একদিনে খুন হয়ে যাবে, মারি ফেলবে। একটা লোক মারা গেছে ভাই, বরং আওয়ামী লীগের নেতা কাঁটাতারের বেড়া পার হইতে যায় বিসিবি গুলিতে মারা গেছে না? দেখেন না টেলিভিশনে? আমাদের কথা হলে আমাদের নেত্রী বলে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না। আর তারেক রহমান সাহেব বলে যে আমরা এমন ভাবে কাজ করব যাতে মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে যায়। এইটাই হবে আওয়ামী লীগের জন্য বড় শাস্তি, কারণ ওদের রাজনীতি শেষ হয়ে যাবে। আর আমরা যদি খারাপ কাজ করি তাহলে মানুষ তো আমাদের দিক থেকে মুখ ফেরাই নেবে। উনি স্বচ্ছ, উনি পরিবর্তনশীল রাজনীতি চায়। ওই যারা ওই আমাদের দলের নেতাকর্মী কেউ বলে যারা ওই আগের রাজনীতির ধারা, এতদিন আওয়ামী লীগ খাইছে এখন বিএনপি খাবে, এই চিন্তা যাদের মাথায় আছে তারা রাজনীতি থেকে বিতাড়িত হয়ে যাবে, বিএনপিতে তাদের জায়গা হবে না। এই অঙ্গীকার এখানে করা আছে। ভালো থাকেন, আর এগুলা পড়বেন, আর 10 জনকে বুঝাই দিবেন। ভালো আছো? আর তো হইছে, শেষ তো জি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানে কি পিঠা হচ্ছে নাকি? হ্যাঁ, চিতই পিঠা। আর ওই তেল পিঠা নেই, পুয়া পিঠা? ও ঠিক আছে। আমরা দেখেন তো ওই যে ছবি আছে ওখানে, এই পাশে তো দেখছেন। আমরা খালেদা জিয়ার লোক, তারেক রহমানের লোক। হ্যাঁ, আমরা ধানের শীষের লোক। এতদিন তো ভোট দিতে পারেননি, দিছেন? হ্যাঁ, ইনশাল্লাহ এরপরে থাকিলা তোমরা খাও, সবাই মিলে খাই। আচ্ছা, এই আমার নাও পিঠা কি আপনি খাওয়াইলেন? শামিম খাও। হ্যাঁ, ধরো না, খাও না, অর্ধেক কই নাও। এগুলো কি অনলাইনে যাচ্ছে নাকি? তাহলে বাদ দাও। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। দেখছো? জি আসসালামু আলাইকুম। কি আমার সাগাই হয় নাকি আবার? বলেন আপনার বাসা কোথায় বলেন? আমার বাবার বাড়ি ঠ্যাংজারা। ঠ্যাংজারা কোন জায়গায়? আমি মুস্তাজিরের মেয়ে। দাউদ মুস্তাজিরের মেয়ে। আপনার সঙ্গে ইয়া করে না ঠ্যাংজারা? হ্যাঁ, লিমন। লিমন লিমন আমার মামা তো ভাই নিজের। ও খালেদ মামা ছিল। পুরো আমাদের লোক। আসেন আমাদের বাড়ি। এই এটা নাও। ও কোথায়? এটা খুলে নেবে না? সাধু ভাই এটা একটু খুলি নাও। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তিনি কিন্তু বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। সেই গণসংযোগের অংশ হিসাবে আমরা দেখছি লালমনিরহাটের হাতীবান্ধায় আজকে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং এই গণসংযোগ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা একেবারে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু বরাবরই কথা বলছি, আবারও সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সঙ্গে কথা বললেন, জি কেমন লাগলো তার সঙ্গে কথা বলে? ভালো। আপনার দোকানের পিঠা খাইলো, আসার ব্যবহার জি খুবই মুগ্ধ আমরা। জি, খুবই ভালো লোক। জি, ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীতে ইনশাল্লাহ তাকেই ভোট দিয়ে আমরা হাতিয়ান এবং পাটগ্রামের
এমপি দেখবো ইনশাল্লাহ। এর আগে ভোট দিতে পেরেছেন? না, ভোট দিয়ে যেহেতু মার খেয়ে আসছি, ও মার আমি মার খেয়েছি। ভোট দিতে দেওয়া তো আমি যখন ছিলাম ধানের শীষের 18 সালে, তখন তো আমাকে মারছে। হ্যাঁ, এই সেন্টারে। এবার কি করবেন? এবার তো ইনশাল্লাহ ধানের শীষের জন্য আসি। এবার মায়ের যদি খায়? না, এবার তো সেই দেখি না, না আমি তো দেখি না মারবো কে। আচ্ছা, আমরা একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। একেবারে প্রত্যন্ত পল্লীতে যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। এই যে কিছুক্ষণ আগে এনার দোকানের পিঠা খেলেন, এনারা ভালোবেসে পিঠা খেলেন, আমরা দেখলাম। তাকে তো পিঠা খেয়ে পয়সা নিলেন না, আমরা পিঠা খেলে পয়সা নেবেন না নাকি? কি বলবো? না, তাকে যে পিঠা করলেন লোক হিসেবে কেমন কথা যে বললেন? ভালোই কথা বলছে। আগামীতে ভোট কি মার্কায় দিবেন? দানের শীষে ভোট দেবো। কেমন কথা যে বললো, আপনার কাছে কেমন লাগলো? ভালোই লাগছে। ভালোই লাগছে। একেবারে সাধারণ মানুষের কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ব্যারিস্টার হাসান রাজি প্রধান। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সেটি হলো যে হাতীবান্ধার সাবেক ছাত্রনেতা এবং যুব নেতাদের একটি কর্মসূচি মার্চ ফর হোম। এই কর্মসূচির মাধ্যমে বিএনপির যে 31 দফা, তারেক রহমানের যে আগামীর বাংলাদেশ কেমন হবে এটি নিয়ে যে সাধারণ মানুষকে যে 31 দফা যে পঞ্চায়েত হয়, সেই কর্মসূচি পালন করছে ব্যারিস্টার হাসান রাজি প্রধান, যিনি লালমনিরহাট 1 হাতীবান্ধা এবং পাটগ্রাম আসন থেকে নির্বাচন করেন। আমরা দেখছি যে আমরা কথা বলবো। আজকে ব্যারিস্টারের সঙ্গে কথা হলো? আমার দেখা হয় এখনো দেখা হয়নি, তিনি বাড়িতে ঢুকেছেন। আপনার সঙ্গে ব্যারিস্টারের কথা হয়েছে? হ্যাঁ, দেখা হয়নি এখনো। দেখা এখনো হয়নি, অপেক্ষায় আছেন? খুব ভালো লোক, এই যে আমরা ওনাকে সাপোর্ট করতেছি। ওনার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, উনি কিন্তু একেবারে বাড়ি বাড়ি যারা যাচ্ছে এবং যারা সাধারণ মানুষ যারা কথা বলতে চাচ্ছেন, একেবারে একা নীরবে যারা কথা বলতে চাচ্ছেন তাদের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মার্চ ফর হোম কর্মসূচি চালু করেছেন হাতীবান্ধায় বিএনপির সাবেক যুব এবং ছাত্র নেতারা, যারা রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় ছিল বা নিষ্ক্রিয় রয়েছেন, যারা বিভিন্ন কর্মসংস্থানে ব্যস্ত, কিন্তু তারা বিএনপিকে লালন করেন, বিএনপিকে ধারণ করেন। সেই বিএনপির প্রতি যাদের যে ভালোবাসা, আগামীতে হাতীবান্ধা এবং পাটগ্রাম আসনে বিএনপির এমপি চায়, ধানের শীষের এমপি চায়, এই প্রত্যাশাকে কেন্দ্র করে তারা কিন্তু তারেক রহমানের 31 দফা বাড়ি বাড়ি পঞ্চায়েত যে কর্মসূচি নিয়েছেন, সেই কর্মসূচির আলোকে কিন্তু আজকে গেন্দুকুড়ি বাজারে, অর্থাৎ একটা সীমান্তবর্তী দৈখ বাজারে তাদের এই কর্মসূচি চালু করছেন। সেই কর্মসূচি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। আসাদুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, লালমনিরহাট।